চট্টগ্রাম বন্যা পরিস্থিতি থেকে উঠে এসেছে ভয়াবহ তথ্য। সরকারকে এখনই ইমার্জেন্সি এদিকে নজর দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। সরকারের নজরে এই খবরটি অবশ্যই পড়া উচিত। যে খবর এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এই খবরটি শোনার পর আপনারা নিজেরাও মন খারাপ করতে বাধ্য হবেন। এখানে যে খবরটি রয়েছে, এই মুহূর্তে আপনারা আমার পাশে দেশ রূপান্তর পত্রিকার একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এখানে দেশ রূপান্তর পত্রিকা এই খবরের শিরোনাম করেছে, ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, লাশ দাফনেও সংকট। আমরা প্রায়ই খেয়াল করে দেখেছি, যেই সব জায়গায় যাতায়াত সহজ ওই জায়গাগুলোতেই মূলত ত্রাণ যাচ্ছে, কিন্তু এমনও এরিয়া আছে যে এরিয়াগুলো দুর্গম, অথচ পানিবন্দী হয়ে আছে লাখ লাখ হাজার হাজার মানুষ। এই মানুষগুলো গত 10 দিন ধরে কিছুই খেতে পারছে না। তারা তো ভাই জীবিত অবস্থায় মারা যাবে। তাদের কাছে ইমার্জেন্সি ত্রাণ পৌঁছানো উচিত। দুর্গম যেসব এলাকা আছে, এরিয়া আছে, স্পিড বোর্ডের মাধ্যমে কিংবা ছোট ছোট নৌকার মাধ্যমে অবশ্যই সরকারকে পদক্ষেপ নিয়ে সেই সব দুর্গম এরিয়াতে খাবার পৌঁছে দিতে হবে। তা না হলে যে অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থায় মানুষগুলোকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। পাশাপাশি দাফনেও সংকট রয়েছে। ওই এরিয়াতে নিশ্চয়ই কিছু কিছু মানুষ হয়তো বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে, নরমাল মৃত্যু হচ্ছে, আবার কেউ কেউ বন্যা কবলিত হয়ে মারা যাচ্ছে। এখন এই মানুষগুলোর দাফনেও বড় রকমের সংকট দেখা দিয়েছে। তো চলেন একটু মূল খবরে চোখ রাখি। এটা পড়েছি হচ্ছে হেডলাইন। মূল খবরে বলা হচ্ছে, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সাতখানিয়া, লোহাগড়া, চান্দাইনাস, বাঁশখালী সহ জেলার বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছেন। এমনকি লাশ দাফনেও দেখা দিয়েছে সংকট। সরকারি নির্দেশনায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, এনজিও এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও দুর্গত মানুষের অভিযোগ, ত্রাণের বড় অংশই মূল সড়ক ও সহজে পৌঁছানো আশ্রয়কেন্দ্র কেন্দ্রিক। আমি শুরুতে যেমনটা বলতেছিলাম, এখানে বলা হচ্ছে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও দুর্গত মানুষের অভিযোগ, ত্রাণের বড় অংশই মূল সড়কও সহজে পৌঁছানো যায় এমন আশ্রয় কেন্দ্রে পৌঁছাচ্ছে। ফলে পানিতে বিচ্ছিন্ন ভেতরে গ্রামগুলোর বহু মানুষ পরিবার এখনও অনাহার, বিশুদ্ধ পানির সংকট এবং ঔষধের অভাবে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনে ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা অধিকাংশ ক্ষেত্রে উপজেলা সদর কিংবা প্রধান সড়ক পর্যন্তই যেতে পারছেন। নৌকার স্বল্পতা, প্রবল স্রোত, ভাঙা সড়ক এবং দুর্গম এলাকার পথ না চেনার কারণে অনেকেই ভেতরে গ্রামগুলোতে পৌঁছাতে পারছে না। এতে সড়ক সংলগ্ন এলাকার মানুষ একাধিকবার ত্রাণ পেলেও দুর্গম এলাকায় আটকে পড়া পরিবারগুলো এখনও অপেক্ষায় রয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার বিস্তীর্ণ অঞ্চলের 60,20,000 মানুষ সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় আছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে 22,100 জন দুর্গত মানুষ। এই দুর্যোগে মারা গেছেন 13 জন মানুষ। সাতকানিয়ায় পানিবন্দী পরিবারের অনেক সদস্য জানান, কাঞ্চনা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের নোয়াপাড়া, 4 নং ওয়ার্ডের গুলাইপাড়া, ডেমশা, নলুয়া, আমিলাস, বড়ুয়াপাড়া, হিন্দুপাড়া, সদ্দাহা ইউনিয়নের বিচ্ছিন্নপাড়া, গাটিয়াডোঙ্গা, দলুকুল, চরতি, রামপুর ও বিভিন্ন অঞ্চলের মানুষ এই মুহূর্তে মানবতর জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে। খবরটা আরও বড়, তো আমি এত খবরে আর গেলাম না। তো সরকারের কাছে অনুরোধ করব, আপনারা শুধু সড়কে পৌঁছানো যায় কিংবা আশেপাশের যে এরিয়াগুলোতে আছে সেখানে ত্রাণ বিতরণ না করে দুর্গম যেই সব এরিয়া আছে, যেখানে মানুষ 6 দিন, 7 দিন, 10 দিন ধরে না খেয়ে আছে, সেখানে খাবার পৌঁছানোর ব্যবস্থা করুন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।